ভয়ঙ্কর আগুন, পুড়ে ছাই হলো 3টি দোকান সহ আরও একটি বাড়ি। সোমবার ঘটনাটি ঘটেছে খানাকুলের পোল এলাকায়। জানা গেছে হঠাৎই একটি তেলে ভাজা দোকানে আগুন লেগে যায়। এরপরে সেই আগুন ছড়িয়ে পড়ে আরও 2টি দোকানে এবং দোকানের উপরে থাকা একটি বাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ দমকল বাহিনী। জানা গেছে এই ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফলে কান্নায় ভেঙে পড়লেন ব্যবসায়ীদের পরিবারের সদস্যরা। দেখুন ও শুনুন বিস্তারিত। আমার ওখানে দুটো বউ, এই দোকানেই দুটো বউ ওখানে ছিল। ওরা দেখছি ছুটে ছুটে আসছে, তখন আমরা দুটো এসে দেখছি ধোঁয়া উঠছে। আমরা তো জানতে পারলো, নাহলে আমরা কিছু জানিনি গো। আমার ছেলেকে আমি অনেক কষ্ট করে দিয়েছিল। ওখানে অনেক কিছু মাল ছিল আমার ছেলে। টাকা পয়সা আমার ছেলে কোনোদিন কিছু ঘরকে নিয়ে যায় না, সব দোকানে ছিল গো। আমার ছেলে সাইকেলের দোকান। সাইকেল ছিল? হ্যাঁ, অনেক আমার নাম চন্দনা মালিক। ছেলের নাম কি? ছেলের নাম সানি মালিক। জায়গাটার নাম কি? মনুগেরিয়া। সাইকেল দোকান। কিভাবে আগুনটা লেগেছে? আমি বাইরে কাজ করছিলাম, দেখছি পাশের দোকানে এসে দোকানে গ্যাস সিলিন্ডার জ্বালছিল। গ্যাস সিলিন্ডার জ্বালতে যেয়ে দেখছি আগুন লেগে গেছে। অনেক চেষ্টা করেও আমরা নিভাতে পারিনি। পরপর 3টে দোকান, পাশে একটা দোকান আছে, ওইটাতেও কিছু ক্ষতি হয়েছে। এই দোকান, আমাদের 3টে দোকান, আর কিচ্ছু নাই। একটা আছে মুদিখানা দোকান, একটা তেলে ভাজার দোকান, একটা সাইকেল দোকান। আগুনটা কোন থেকে তেলে ভাজার দোকান থেকে, চোখ দোকান থেকে। কত টাকার মতো সাইকেল ছিল? আমার মোটামুটি 1-1.5 লাখ টাকা। সমস্ত কিছু, আর কিচ্ছু নাই। কি চাইছেন আপনি? আমি চাইছি কিছু যদি ব্যবস্থা করা যায়। আবার নতুন করে দোকান চাইছে। নতুন করে আমরা, আমাদের যে শাসক দল আছে, মাননীয় মুখ্যমন্ত্রী এটা দেখুক এবং এই যে ক্ষতিটা হয়েছে এটার যেন কিছু আর্থিক সাহায্য করে পুনরায় যেন ওনারা ব্যবসাটা শুরু করতে পারেন। এটাই আবেদন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে, এটাই আবেদন যে ওনারা যেন পুনরায় ব্যবসাটা শুরু করতে পারে। পরপর 3টে দোকান, পুরো বাড়ি ঘর থেকে সমস্ত কিছু পুড়েছে। আর সেই দোকানটারও কিছু ক্ষতি হয়েছে। মোটামুটি 4টে দোকানের ক্ষতিটা অনেক বড়টাই হয়েছে। তো ওনাদের প্রপার্টি ওনারা বলতে পারেন মোটামুটি কত টাকার মানে ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, নতুন সাইকেল ছিল। এইখানে দোকানে যেসব স্টকে মাল ছিল জাজি, সেইগুলো পুড়েছে। এই সামনের বাড়িটা পুড়েছে, ক্ষতি অনেক বড়ই হয়েছে। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে পোল মনুগেরিয়া চৌমাথা। পোল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, ব্লক হচ্ছে খানাকুল 1। আমরা চাইছি যে যে খরচাটা হয়েছে মোটামুটি সরকার একটা আর্থিক সাহায্য করুক, যাতে পুনরায় যেই দোকানগুলোর ক্ষতি হয়েছে ওনারা যেন পুনরায় আবার ব্যবসাগুলো শুরু করতে পারেন। এদিকে সেই টিওল টিপে জল পাম্প করতে হয়, সেই যত গ্রামবাসী ছুটে আসছে তবে দোকানগুলো লেগেছে। এই ছেলেটা জীবনটাই থাকতো না, এমন ভাবে আগুনটা লেগেছে। মানে উনি কি দোকানের ভিতরে? হ্যাঁ, দোকানের ভিতরে ছিল। তো ছুটে বেরিয়ে আসছে, বুঝতে পারেনি মাথা গোজা সাইকেল ছাড়াই, সেরকম ভাবে সাইকেল চালাচ্ছে। এবার ও তখন বলছে যখন লেগেছে, এবার তখন এ ছুটে পালিয়েছে যে আমার আগে জীবনটা বাঁচুক, তারপরে আমার দোকানটা বাঁচাবো। জীবনটা আগে বাঁচিয়েছে, দোকানটা তো আগে না, আগে তো জীবনটা বাঁচাতে হবে। জীবনের ভয়ে ছুটে পালিয়েছে, কিন্তু দোকান থেকে বার করার টাইমটাই পাইনি। আর এখানের পরিস্থিতি কি জল সহজে পাওয়া যাবে না। পঞ্চায়েত থেকে কোনো ব্যবস্থা করে না? না, পঞ্চায়েত পুরো গ্যারান্টি করছে না কাজের। আমাদের তো সারা জীবন কলের পাম্প করে জ্বালাতে হয়, একটা টিওর নেই, একটা সাবমার্সাল নেই, কিচ্ছু নেই। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।